জি, আমার পদত্যাগের বিষয়টা সত্য। আমি সকালবেলা পদত্যাগ রেজিগনেশন লেটার দিয়েছি। মনে হচ্ছিল যে আমিও কন্ট্রিবিউট আগের মতন করতে পারছি না, কারণ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চিরচেনা সবুজ চত্বরে এখন আর স্বাধীন ও মুক্ত বাতাসের কোনো চিহ্ন নেই। সেখানে এখন শুধু ক্ষমতার নগ্ন আস্ফালন, পেশিশক্তির মহড়া আর আধিপত্য বিস্তারের একদম বন্ধকর রাজনৈতিক থ্রিলার চলছে। 2024 সালের 24 জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর যেই নতুন বাংলাদেশ বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত ও দলীয় রাজনীতিমুক্ত আধুনিক ক্যাম্পাসের স্বপ্ন দেখা হয়েছিল, তা আজ এক ভয়ঙ্কর দলীয়করণের কালো থাবায় পিষ্ট হচ্ছে। দেশের আপামর ছাত্র জনতা যেই স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, আজ সেই শূন্যস্থান পূরণ করতে গিয়ে নতুন ক্ষমতাসীনরা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। আর এই ক্ষমতার পালা বদলের নোংরা লড়াইয়ের বলি হচ্ছেন সেই সব বীর যারা বিপদের দিনে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। জুলাইয়ের আন্দোলনে যারা রাস্তায় রক্ত দিয়ে গণতন্ত্রের জয়গান গেয়েছিলেন, আজ তাদেরকেই ক্যাম্পাস থেকে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। এ যেন নতুন করে পুরনো অসুস্থ রাজনীতির পুনরুজ্জীবন। যেই আন্দোলনে হাজারো তরুণ তরুণী জীবন বাজি রেখে স্বপ্ন দেখিয়েছিলেন একটি নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশের, সেই স্বপ্ন আজ প্রশাসনিক ক্ষমতার লড়াইয়ে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই এই পরিবর্তন দেখে হতাশায় ডুবে যাচ্ছেন। আজ 11ই মে 2026, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আছড়ে পড়ল আরেকটি বড় ঢেউ। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আকস্মিক পদত্যাগের রেশ না কাটতেই সহকারী প্রক্টরের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে চরম অভিমান, ক্ষোভ ও হতাশা নিয়ে সরে দাঁড়ালেন জুলাই আন্দোলনের অন্যতম সাহসী চরিত্র শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। বেলা 11টার দিকে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। কিন্তু দেশের সচেতন নাগরিকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে শিক্ষিকা জুলাইয়ের বারুদমাখা দিনগুলোতে নিজের জীবনের তোয়াক্কা না করে পুলিশের বুলেট ও লাঠির সামনে বুক পেতে দাঁড়িয়ে এক সাধারণ ছাত্রকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনে পুরো দেশের চোখে বীরের মর্যাদা পেয়েছিলেন, নতুন বাংলাদেশের জীবন্ত প্রতীক হিসাবে যাকে সবাই চিনত, তাকে কেন এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যেতে হলো? তার এই বিদায় কি শুধুই ব্যক্তিগত অভিমান, নাকি ক্যাম্পাসের অন্দরে চলা নোংরা রাজনীতির ফল? এই ঘটনা কি পুরো জাতিকে নতুন করে ভাবিয়ে তুলবে যে সত্যিকারের পরিবর্তন আদৌ এসেছে কিনা? আমাদের গোপন সূত্র ও বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলের খবর বলছে, এই পদত্যাগের পেছনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলা ভয়ঙ্কর নোংরা রাজনীতি ও অশুভ দলীয়করণের ব্লুপ্রিন্ট। মোনামি মূলত বলির পাঠা হয়েছেন তার নিজস্ব আদর্শ, মেরুদণ্ড ও রাজনৈতিক সততার কারণে। প্রথম ও সবচেয়ে বড় কারণ হলো ক্যাম্পাসের জাতীয়তাবাদী ছাত্রদলের একক আধিপত্য কায়েমের বিরুদ্ধে মোনামির আপোষহীন অবস্থান। 5 আগস্টের পর শূন্যতার সুযোগ নিয়ে ছাত্রদল ক্যাম্পাসের প্রতিটি হলে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে বেপরোয়া হয়ে ওঠে। হল দখল, পেশিশক্তির প্রদর্শনী ও সন্ত্রাসের নতুন ছায়া দেখা দিতে শুরু করে। ডাকসু নির্বাচন ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে মোনামির তীব্র বাকবিতণ্ডা হয়। মোনামি কোনোভাবেই ক্যাম্পাসে পেশিশক্তি, হল দখল ও সন্ত্রাসের নতুন রাজত্ব মেনে নিতে রাজি ছিলেন না। তিনি যে কোনো ধরনের ছাত্র রাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই স্পষ্টবাদিতাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ছাত্রদলের নেতৃত্ব তাকে তাদের এজেন্ডা বাস্তবায়নের পথের সবচেয়ে বড় কাঁটা হিসাবে চিহ্নিত করে। দ্বিতীয় ও সবচেয়ে বিস্ফোরক কারণ হলো একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রতি মোনামির কথিত সমর্থন নিয়ে বিতর্ক। জুলাই আন্দোলনের পর ডাকসুর এজিএস মহিউদ্দিনকে নিয়ে যখন আলোচনা চলছিল এবং তিনি একটি বিশেষ সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন, তখন মোনামি সাহসের সঙ্গে বলেছিলেন, আমার ছাত্র মহিউদ্দিন যদি শিবির হয় তবে শিবির অবশ্যই ভালো। চরম মেরুকরণের এই সময়ে একজন সহকারী প্রক্টরের মুখে এমন নিরপেক্ষ কথা কোনো রাজনৈতিক বলয় মেনে নিতে পারেনি। এই মন্তব্যটি পুরো প্রশাসনিক বলয়কে ক্ষুব্ধ করে তোলে। এই পদত্যাগের চিত্রনাট্য একদিনে তৈরি হয়নি। বর্তমান উপাচার্য থেকে শুরু করে প্রক্টোরিয়াল বডির প্রায় পুরো প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। সদ্য নিয়োগ পাওয়া নতুন প্রক্টরও সাদা দলের হেভিওয়েট নেতা। গুঞ্জন রয়েছে, একটি হলের সাধারণ সিকিউরিটি গার্ডকেও মহানগর ছাত্র দলের বড় পদ দেওয়া হয়েছে।
এই আধিপত্যকামী বলয় মোনামির মতো স্বাধীনচেতা ও ছাত্রদলের কট্টর সমালোচক শিক্ষককে এই পদে রাখতে চায়নি, তাই চাপ প্রয়োগ করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে মোনামি লিখেছেন, শিক্ষকতার 7 বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু 2024 সালের 28 আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দিন আহমেদের ফোন পেয়ে শুধু সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে এবং নতুন বাংলাদেশ গড়ার তাগিদে দায়িত্ব নেন। এই স্বপ্নের বাংলাদেশ আজ কোথায়? এই প্রশ্ন তিনি পুরো জাতির বিবেকের কাছে ছুড়ে দিয়েছেন। সাবেক প্রক্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গত 2 বছর তিনি শিখেছেন কিভাবে ধৈর্য, হাসি মুখে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়া এবং আত্মসম্মান রক্ষা করতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কখনো শিক্ষার্থীদের ওপর স্বৈরাচারী আধিপত্য খাটাননি, বরং মায়ের মতো আগলে রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেহরিন আমিন মোনামির এই পদত্যাগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গোটা দেশে চলতে থাকা আগ্রাসী দলীয়করণের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসন, সর্বত্র যদি এই দখলদারিত্ব রোধ না করা হয়, তাহলে জুলাইয়ের শহীদদের রক্তে কেনা নতুন বাংলাদেশ খুব শীঘ্রই নতুন স্বৈরাচারের জন্ম দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি স্বাধীন মতের কোনো স্থান না থাকে এবং সৎ শিক্ষকদের রাজনীতির নোংরা খেলায় হেরে বিদায় নিতে হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা ন্যায়ের আশায় কার কাছে যাবে? এই ঘটনা শুধু একজন শিক্ষিকার বিদায় নয়, বরং গোটা শিক্ষাঙ্গনের ভবিষ্যতের জন্য এক ভয়ানক সতর্কবার্তা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা এই নগ্ন দলীয়করণ এবং শেহরিন আমিন মোনামির মতো লড়াকু শিক্ষিকার এই বিদায়কে আপনি কিভাবে দেখছেন? এটাকে কতটা যৌক্তিক মনে করেন? আপনাদের নিরপেক্ষ, সাহসী ও গঠনমূলক মতামত মন্তব্যের ঘরে জানান। দেশের রাজনীতি, শিক্ষাঙ্গনের অস্থিরতা ও ভূ রাজনীতির চাঞ্চল্যকর খবরের পেছনের আসল সত্য সবার আগে জানতে এখনই দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন। সত্য খবর ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেহরিন আমিন মোনামির এই পদত্যাগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গোটা দেশে চলতে থাকা আগ্রাসী দলীয়করণের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসন, সর্বত্র যদি এই দখলদারিত্ব রোধ না করা হয়, তাহলে জুলাইয়ের শহীদদের রক্তে কেনা নতুন বাংলাদেশ খুব শীঘ্রই নতুন স্বৈরাচারের জন্ম দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি স্বাধীন মতের কোনো স্থান না থাকে এবং সৎ শিক্ষকদের রাজনীতির নোংরা খেলায় হেরে বিদায় নিতে হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা ন্যায়ের আশায় কার কাছে যাবে? এই ঘটনা শুধু একজন শিক্ষিকার বিদায় নয়, বরং গোটা শিক্ষাঙ্গনের ভবিষ্যতের জন্য এক ভয়ানক সতর্কবার্তা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা এই নগ্ন দলীয়করণ এবং শেহরিন আমিন মোনামির মতো লড়াকু শিক্ষিকার এই বিদায়কে আপনি কিভাবে দেখছেন? এটাকে কতটা যৌক্তিক মনে করেন? আপনাদের নিরপেক্ষ, সাহসী ও গঠনমূলক মতামত মন্তব্যের ঘরে জানান। দেশের রাজনীতি, শিক্ষা